ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ তোমরা যারা এবার থার্ড সেমিস্টারে উঠলে, তো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা 2025 সালে কবে হতে চলেছে এবং পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে সেই নোটিশ কিন্তু কল্যাণ ইউনিভার্সিটি থেকে আজ পাবলিশ করে দিয়েছে। তো এই নোটিশটা দেখে তোমরা এখন থেকেই প্রিপারেশন নিতে পারবে। তো এই নোটিশটা দেখে তোমরা এখন থেকেই বুঝে যেতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং পরীক্ষার রেজাল্ট কবে দেবে। তো আমার মতে এই নোটিশটা দিয়ে খুবই উপকার করেছে তোমাদের ক্ষেত্রে, কারণ তোমরা অনেকেই বুঝতে পারো না যে পরীক্ষার আর কতদিন সময় রয়েছে। তো এই নোটিশটা দিয়ে অনেক হেল্প করেছে তোমাদেরকে, যাতে তোমরা আগে থেকে বুঝে যেতে পারো যে তোমাদের পরীক্ষা এই মাসের এই তারিখ থেকে হবে। তো তোমরা প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রত্যেকেই জেনে যেতে পারবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকের অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো ফার্স্টেই রয়েছে 4 ইয়ার ডিগ্রি কোর্স এনইপি থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2024 থিওরিক্যাল পেপার। তো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে? তো দেখো এখানে ডেটটা দেওয়া রয়েছে 18ই ফেব্রুয়ারি 2025, ঠিক আছে, মানে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে তোমাদের থিওরিক্যাল পেপারের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। এখানে যে ডেটটা দেওয়া রয়েছে এই ডেটেই কিন্তু পরীক্ষা হবে, এই ডেটের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো এই ডেটটা ধরেই তোমরা এখন থেকে তোমাদের পড়াশোনাটা শুরু করে দেবে, ঠিক আছে। বেশি কিন্তু সময় তোমরা হাতে পাবে না, বুঝতে পারছো নোটিশটা দেখে। এটা সেপ্টেম্বর মাসের শেষের দিকে, সামনে অক্টোবর মাস আসছে একদিন পরে। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তার মানে হাতে তোমরা 4 মাস মতো সময় পাচ্ছ ধরতে গেলে, ঠিক আছে। তো এই 4 মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। তো ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা শুরু হবে। তো পরীক্ষা তো শুরু হয়ে গেল, তো পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ করবে দেখো সেখানেও একটা সম্ভাব্য একটা ডেট তোমাদের ইউনিভার্সিটি থেকে বলেছে 30শে এপ্রিল, ঠিক আছে। এপ্রিলের 30 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে। তো এখানে একটা কথা বলবো, রেজাল্টের যে ডেট বলেছে আমার মতে রেজাল্ট এই ডেটে পাবলিশ হবে না, রেজাল্ট পাবলিশ হতে একটু লেট হবে। কিন্তু এক্সামের যে ডেটটা বলেছে এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। রেজাল্ট পরেও পাবলিশ করতে পারে, ঠিক আছে। 30শে এপ্রিলের মধ্যে আমার মতে রেজাল্ট পাবলিশ হবে না, তো এই ডেটটা পরিবর্তন হবে। কিন্তু পরীক্ষার যে ডেট দিয়েছে সেই ডেটেই কিন্তু পরীক্ষা হবে। তো এখন থেকে তোমাদের প্রিপারেশন নেওয়া শুরু করে দেবে। ওকে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই থার্ড সেমিস্টারে উঠে যাবে, তো প্রত্যেকে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। তো এই ছিল আজকের আপডেট। তো আজকের আপডেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।